আমি এমন একটা মসজিদ দেখেছি যে মসজিদে বাচ্চাদের জন্য রীতিমতো ব্যাত রাখা হয়। বাচ্চাদেরকে প্রতিনিয়ত ধমকানো হয়, শাসন করা হয়। অনেক মুরব্বীদের, মুসল্লিদেরকে দেখেছি তারা বাচ্চাদের নিয়ে আলাদা একটা অ্যালার্জির মতো। যেমন বাচ্চাদেরকে মসজিদে তারা সহ্যই করতে পারেন না। বিষয়টা এমন যেমন মসজিদটা বাচ্চাদের কোনো জায়গাই না। অনেক ইমাম সাহেব নামাজের শুরুতে বলে দেয় বাচ্চাদেরকে পিছনের কাতারে পাঠিয়ে দিন, বাচ্চাদেরকে পিছনে দিয়ে দিন। এই কথা ইমাম সাহেবের মুখ থেকে যদি আসে তাহলে মুসল্লিরা তো আরও আগ্রহের সহিত কাজটা করবে, আরও উৎসাহ পেল। আমরা যদি সুন্নতের দিকে তাকাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মসজিদে যেতেন তার নাতিদেরকে কাঁধে করে নিয়ে যেতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নামাজের সময় মসজিদে কাতারের ভিতরে দৌড়দৌড়ি করতেন। এমনও হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যেতেন তখন হাসান হুসেন ঘাড়ে উঠে বসে যেতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সেজদায় দেরিও করেছেন। তো বাচ্চারা হলো নিষ্পাপ ফুলের মতো, সুন্দর ঘ্রাণ তারা আতরের মতো। তো আপনি তো মসজিদে আতর মেখে যেতে পছন্দ করেন, এটা তো সুন্নাহ। তো ওই বাচ্চাটার উপরে তো নামাজ ফরজও হয় নাই। তো ওরকম নিষ্পাপ একটি ফুল যার সারা শরীরে নিয়তে আনন্দ, নিয়তে সুঘ্রাণ আতরের মতো, ওই বাচ্চাটা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে এটা তো আপনার জন্য আরও ভালো, আরও খুশি হওয়ার কথা যে এত সুন্দর নিষ্পাপ একটা বাচ্চা আমার পাশে আছে। ওর উপরে নামাজ ফরজ হয় নাই, বরঞ্চ ওর নাফালটা নফলের কাতারে পড়ে, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নফল নামাজ পড়ে থাকি। কিন্তু আপনি তো খুশি হতে পারলেন না, বরঞ্চ আপনি নিজে নামাজ ধরেছেন মাত্র কয়েক বছর হলো, আর ওই সন্তানটা, অপরের বাচ্চাটা ছোটোকাল থেকেই নামাজের প্র্যাকটিস করছে। বরঞ্চ ওদেরকে তো আমাদের আরও লজেন্স দেওয়া উচিত, চিপস কিনে দেওয়া উচিত। হ্যাঁ, তুমি এভাবে প্রতিদিন আসবা। আমরা তা তো করিই না, বরঞ্চ ব্যাত রাখি, ধমকিয়ে মসজিদ থেকে বের করে দেই। আর আমি যেহেতু আমার সন্তানকে নিজে মসজিদে নিয়ে যাচ্ছি না, পারতেছি না, হচ্ছে না, তাহলে অপরের সন্তানকেও তো মসজিদ থেকে বের করার অধিকার আমার নেই। এজন্য বাচ্চাদেরকে আমরা রীতিমতো মসজিদে নিয়ে যাব, নামাজ কালাম শেখার জন্য তাদেরকে আমরা আগ্রহ দিব। আমি যদি আমার সন্তানকে আজ মসজিদে নিয়ে যাই, একদিন ওই সন্তান সাক্ষ্য দেবে আমি আমার বাবাকে এভাবেই দেখেছি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে। আমার চাচাকে দেখেছি, আমার মামাকে দেখেছি, আমার দাদাকে দেখেছি, আমার নানাকে দেখেছি। ওর এই সাক্ষ্যটা একদিন আপনার জন্য দোয়ায় পরিণত হবে। তো আমরা এই ভুল কাজটা যেন না করি। মসজিদ থেকে আমরা বাচ্চাদেরকে বের করব না, বরঞ্চ যদি সুযোগ হয়, বেশি সুযোগ হয়, মসজিদের এক কোণে ওদের জন্য কিছু খেলনার ব্যবস্থা করে দেব, যাতে মসজিদটাকে ওরা পার্ক মনে করে। তবে হ্যাঁ, ওই সন্তানকে আমরা মসজিদে নিব না যে সন্তান বয়সে একদম কম, 2-3 বছর, যারা পায়খানা প্রস্রাব যে কোনো সময় যে কোনো জায়গায় করে দিতে পারে, তাদেরকে আমরা নিব না। তবে যারা এগুলা না করবে, যারা বোঝে পাক পবিত্রতা, তাদেরকে আমরা অবশ্যই মসজিদে নিব, প্রয়োজনে প্রথম কাতারে জায়গা করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।